গুড মর্নিং এভরিওয়ান সুন্দরবন থেকে আমি রঘুনাথ বেসরা। তো আজ রাত আমি স্টে করেছিলাম এইখানটায়। তোমরা দেখতে পাচ্ছ তারপরটা। গুড মর্নিং সবাইকে। আমি এখন টাইগার রেস্কিউ পয়েন্টের একবারে ঠিক সামনে আছি, আর 100 মিটার আমাকে যেতে হবে এই পথে, ঠিক আছে। এই আমার সাইকেল এখানে স্ট্যান্ড করেছি, আর এখানে এগুলো হচ্ছে পুরোটাই জঙ্গল। মাঝে মধ্যে করে একটা করে এক দুটো করে আছে, আমার ক্যাম্প আছে, থাকার ব্যবস্থা আছে, হ্যাঁ, টুরিস্টদের জন্য। তো পথে যেতে যেতে দাদুর সাথে দেখা হয়ে গেল, এখানে বসে আছে এই ব্রিজে, ঠিক আছে। তো কিছু জিজ্ঞাসাবাদ করবো, যেহেতু এখানকার বাসিন্দা। দাদু আপনি এখানেই থাকেন? হ্যাঁ, এখানে থাকেন। তো কত বছর ধরে থাকেন এখানে? এখানে 35 বছর। 35 বছর ধরে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কেমন আছেন বলুন? খুব ভালো আছে। খুব ভালো। নবদ্বীপ যাই, নবদ্বীপ যান? নবদ্বীপ ঘুরে আসি, তা বৃন্দাবন, আবার এই পুরী গিয়েছিলাম, হ্যাঁ, সেখান থেকে আসলাম কালকে। আচ্ছা, 3টের দিকে। এখন তো ঘোরার বয়স দাদু আপনার, তাই না? ঘুরি। এখন খালি ঘুরে রেস্ট নিন, এখন অনেক কাজ করেছেন আপনি, হ্যাঁ। তো দাদু বলছি যে এই যে কোন সময়টাতে এখানে লোক বেশি আসে? আশ্বিন মাসেতে লোক বেশি আসে। আশ্বিন মাস থেকে? আশ্বিন মাসেতে মানে শীতকালটা? শীতকালটা এখানে শীতকালটা লোক বেশি আসে বলছে দাদু। তো তো এখানকার লোকের, এটা যে দক্ষিণ 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা সুন্দরবন, 24 পরগনা মানে সুন্দরবন গোটাতে, হ্যাঁ। তো এখানকার লোকের জীবনযাত্রা কীরকম, মানে কী করে জীবিকা নির্বাহ করে এরা? জঙ্গলে যায়। ওই জঙ্গলে যায়, জঙ্গলে মাছ ধরে, কাঁকড়া ধরে। মাছ ধরে কাঁকড়া ধরে, আচ্ছা আচ্ছা। তো যেমন আমরা আমাদের চাষ করে, মাছ চাষ, মাছ চাষ আছে, ধান চাষ আছে। আচ্ছা, ফসল হয়। ধান চাষ হয় এগুলোতে? হ্যাঁ, আচ্ছা, এতে না হয় ওই ধারা। এটা তো ফিশারি, এটা তো ফিশারি, সরকারি ফিশারি। এগুলো তো পুরো একবারে সমুদ্র নদীর ধারে, তাই এগুলোতে ধান চাষ হয় না। ধান চাষ হয় এখানে না? সবজি চাষ হয়, সব রকম চাষ হয়, সব রকম চাষ হয় এখানে। তো সব জায়গায় হয় না, যেখানে সেখানে হয় আর কি? না, মিষ্টি জায়গায় হয়। মিষ্টি জায়গায় হয়, নোনা জায়গায় তার হবে না। হ্যাঁ, মিষ্টি জায়গা হয়। তো এখানে এই 24 পরগনার কিছু জায়গা মিষ্টি জায়গা আছে যেগুলোতে ধান চাষ হয়, সবজি চাষ হয়। বাট সামুদ্রিক যেগুলো, সমুদ্র এলাকা যেগুলো আছে, সমুদ্র থেকে কমসে কম 2 থেকে 3-4-5 কিলোমিটার এগুলো এলাকাটা হবে, নদী ধারে। এগুলো জায়গা হচ্ছে লবণাক্ত। তো এই সমস্ত যেগুলো তোমার গাছ দেখতে পাচ্ছ, এগুলো পুরো লবণ মাটিতে জন্মেছে, কিন্তু এগুলো শেকড় উপর দিকে উঠানো হতো, শেকড়গুলো উপর দিকে উঠে গেছে, তাই না? ও তো তোমার গর্জন গাছের শেকড় উপরের দিকে উঠে যায়। অর্জুন গাছের গর্জন, তারপরে তোমার ওই সুন্দরী গাছের। তো এই সমস্ত কি গাছ এগুলো যে ছোটো ছোটো আছে? এগুলো ওই গেহু গাছ আছে, নিম গাছ আছে। হ্যাঁ, নিম গাছ তো আমি চিনি, গেহু গাছ আর গাছ আছে, পাইন গাছ আছে, পাইন গাছ আছে। আচ্ছা আচ্ছা, কেওড়া গাছ আছে, সব মিক্সেল আছে, ওইটা দেখা যাচ্ছে। তো সুন্দরী গাছ দাদু এখানে আছে, দেখতে পাওয়া যাবে? আছে ওই পাশে সুন্দরী আছে, সুন্দরী গাছ। আমি তো এতদিন বইয়ের পাতায় পড়েছি সুন্দরী গাছ, বাট চোখে দেখিনি, তাই বুঝতে পারছি না কোন গাছটা সুন্দরী গাছ হয়। এই তো সুন্দরী গাছ। কোনটা? এটা বড় সুন্দরী গাছ। এটা আচ্ছা, এখানে একটা সুন্দরী গাছ আছে। তোমাদের সুন্দরী গাছটা দেখানোর চেষ্টা করবো, যেহেতু অনেকজনই তোমরা বইয়ের পাতায় পড়েছো সুন্দরী গাছটা অ্যাকচুয়ালি কী বা কেমন ধরন দেখতে, তো তোমাদের দেখাবো। তো ঠিক আছে, চলো দাদু। তো দাদু আমাকে সুন্দরী গাছ দেখাতে নিয়ে যাচ্ছে, যেহেতু আমি দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। তো কোন জায়গাটায় আছে সেটা আমাকে দেখাবে দাদু। কোন গাছটা হয় দাদু? আচ্ছা, ছোটো গাছটা? ছোটো গাছটা, হ্যাঁ, একটা গাছ। ওই এটা? হ্যাঁ, এই একটা গাছ, এই একটা বড় গাছ। এটা না? হ্যাঁ, ওইটা। আচ্ছা, এটা হচ্ছে সুন্দরী গাছ। আচ্ছা, জঙ্গলের মধ্যে আছে, ঠিক বুঝে যাচ্ছে না। এটা সুন্দরী গাছ, এটা সুন্দরী গাছ। তো সুন্দরবনের নাম হয়েছে অ্যাকচুয়ালি সুন্দরী গাছের জন্য, না দাদু? হ্যাঁ, সুন্দরবনের নাম হয়েছে অ্যাকচুয়ালি সুন্দরী গাছের জন্য। এগুলো প্রচুর সংখ্যায় এই গাছগুলো আছে, আর অন্যান্য গাছগুলো আছে অবশ্য, বাট এইগুলো গাছের সংখ্যা বেশি। তাই কেন ওই সুন্দরবনের নাম হয়েছে সুন্দরী গাছের জন্য।